হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আমরা সি প্রোগ্রামিং এর অলরেডি ফাংশন আমরা দেখে নিয়েছি এবং সেই সাথে আমরা পয়েন্টার সম্পর্কে একটু ছোটখাটো আলোচনা করেছিলাম। তো আমরা কিন্তু hackerrank.com এর থেকে বেশ কিছু প্রবলেম আমরা সলভ করেছি। আই থিংক ৩টা বা ৪টা আমরা প্রবলেম সলভ করছি। তো এখন আমরা hackerrank এর থেকে আরো একটি প্রবলেম সলভ করব। তো আমরা চলে যাব নেক্সট যে প্রবলেম, আই মিন ফাংশনস ইন সি। আমরা এই প্রবলেমে চলে আসবো। তো এই প্রবলেমে ফাংশন সম্পর্কে বেশ কিছু ধারণা আমরা পাবো। তো আমরা প্রথমেই এই যে আমি আপনাদেরকে যে জিনিসটা বারবার করে বলি যে আপনারা যখন অনলাইন কোডিং প্ল্যাটফর্মে যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাদেরকে এই যে অবজেক্টিভ, টাস্ক, নোট, ইনপুট ফরম্যাট এবং আউটপুট ফরম্যাট এগুলো আপনারা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। তো যাই হোক, আমি এগুলো তো অবশ্যই পড়েছি। তো আমি ডিরেক্টলি টাস্কে চলে আসবো, বিকজ আমি অলরেডি এই যে অবজেক্টিভ ইত্যাদি ইত্যাদি আমি অলরেডি এগুলো পড়ে নিয়েছি। আপনারা ভিডিওটি পজ করে নিয়ে পড়ে নিতে পারেন, অথবা আপনারা hackerrank.com এ যখন এই প্রবলেমটি সলভ করবেন তখনও আপনারা এই জিনিসটা পড়ে নিতে পারেন। তো যাই হোক, আমরা চলে আসবো সরাসরি টাস্কে। আমাদেরকে এখানে বলা হয়েছে রাইট আ ফাংশন, একটি ফাংশন লিখতে হবে। এই ফাংশনটা আমাদেরকে লিখতে হবে ম্যাক্স অফ 4, যেখানে কি করবে 4টি আর্গুমেন্ট নিবে এবং সেই 4টি আর্গুমেন্টের ভিতরে যেটি বড় সেটাকে রিটার্ন করবে। তো আমরা কিন্তু অলরেডি ফাংশনের যে রিটার্ন স্টেটমেন্ট, সেই রিটার্ন স্টেটমেন্ট সম্পর্কেও কিন্তু আমরা ধারণা নিয়েছি। তো যেহেতু আমাদেরকে এই যে int max of 4 এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদেরকে লিখতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এটা কপি করে নিলাম। দেন আমরা এখানে এই যে ফাংশন, এই ফাংশনের যে বডি, সেই বডিটা আমরা দিব। তো আমাদেরকে কি করতে হবে, রিটার্ন করতে হবে ম্যাক্স, তাই না? তো আমি সাপোজ একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম, ম্যাক্স নামক একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম এবং ম্যাক্সের ভিতরে আমি আপাতত কোনো ভ্যালু দিব না, আমি সাপোজ দিয়ে দিলাম 0। এবং আমরা কি করব, অবশ্যই ম্যাক্সটাকে রিটার্ন করব, তাই না? তো আমি আগে থেকেই যে রিটার্ন যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা আমরা দিয়ে দিলাম রিটার্ন ম্যাক্স। তো আচ্ছা, তো আমরা কিন্তু অ্যাট লাস্ট এই যে ম্যাক্সটাকেই রিটার্ন করব, যে কারণে আমি আগে থেকেই যে রিটার্ন স্টেটমেন্ট, এই রিটার্ন স্টেটমেন্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে এই রিটার্ন স্টেটমেন্ট এখন না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই যে রিটার্ন স্টেটমেন্ট এটা কেটে দিলাম। তো যাই হোক, তো আমাদেরকে কি করতে হবে, এই যে চারটা, এই চারটার ভিতরে যেটা ম্যাক্সিমাম বা ম্যাক্স, তাকে আমরা প্রিন্ট করবো, তাই না? তো সাপোজ আমি ধরে নিলাম আমাদের এই যে ম্যাক্স, সেই ম্যাক্স অ্যাকচুয়ালি এ যে ভেরিয়েবলটা, আই মিন এর ভিতরে যে মানটা আছে এটাই আমরা ম্যাক্স ধরে নিলাম। অর্থাৎ এই যে চারটা ভ্যালু আমাদেরকে দিবে। তো এই যে এ মানে এই যে 3, এই 3টাকে আমরা ম্যাক্স ধরে নিলাম। তো কেন আমরা এটাকে ম্যাক্স ধরে নিলাম, আমরা আস্তে আস্তে এই জিনিসটা বুঝবো। তো সাপোজ আমি এখানে একটি ইফ কন্ডিশন দিব, ইফ ম্যাক্স, অর্থাৎ ম্যাক্স যদি বি এর থেকে ছোট হয় তাহলে কি করবে, তাহলে ম্যাক্সের যে ভ্যালু, সেই ম্যাক্সের ভ্যালু সিম্পলি বি হয়ে যাবে। অর্থাৎ বি এর যে ভ্যালু, সেই ভ্যালুটা চলে আসবে ম্যাক্সের ভিতরে। অর্থাৎ এই যে আমি ধরেছি থ্রিটাকে ম্যাক্স ধরেছি, তাই না? তো আমি এই যে ইফ কন্ডিশন, এই ইফ কন্ডিশনের ভিতরে আমি দিলাম যদি এই যে বি মানে কি 4, তো যদি এই 4 3 এর থেকে বড় হয় তাহলে কি হবে, এই যে ম্যাক্স, এই ম্যাক্সের ভিতরে আমাদের চলে আসবে সিম্পলি এই 4। তো আমরা এখানে আরো 3টি আমরা ইফ কন্ডিশন দিব। ইফ ম্যাক্স ম্যাক্স লেস দেন সি, অর্থাৎ ম্যাক্স যদি সি এর থেকে ছোট হয় তাহলে কি হবে, এই যে ম্যাক্স, এই ম্যাক্সের ভিতরে চলে আসবে সি এর যে ভ্যালু, সেই ভ্যালুটি চলে আসবে ম্যাক্সের ভিতরে। দেন আমরা আরো একটি ইফ কন্ডিশন দিব, ম্যাক্স যদি ম্যাক্স ডি এর থেকে ছোট হয় তাহলে ম্যাক্সের যে ভ্যালু, সেই ভ্যালুটি সিম্পলি হয়ে যাবে ডি। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা এখানে রিটার্ন করে দিব, ম্যাক্সকে রিটার্ন করে দিব। আচ্ছা, তো আমরা সিম্পলি আমরা একটু দেখবো যে আমরা সোফার কি করেছি।
সাপোজ আমি এই যে ম্যাক্সের ভিতরে ধরে নিয়েছি 3, আই মিন ম্যাক্স আমি এ ধরে নিয়েছি, অর্থাৎ এর মান যদি আমি 3 দিই তাহলে এই যে ম্যাক্সের ভিতরে চলে আসলো 3। আচ্ছা, তো এই যে স্টেটমেন্ট, নেক্সট লাইনের যে ইফ স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা আমি কি বলতে চাচ্ছি, 3 কি 4 এর থেকে ছোট? যদি ছোট হয় তাহলে কি হবে, 3 এই যে মানটা, এই মানটা মুছে যাবে এবং এখানে চলে আসবে 4। আচ্ছা, দেন যেই ইফ স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই স্টেটমেন্ট আমি কি বলতে চাচ্ছি যে 6 কি 4 এর থেকে বড়? যদি 6 4 এর থেকে বড় হয় তাহলে কি হবে, 4 এর স্থানে চলে আসবে 6। এভাবে আমরা অ্যাকচুয়ালি এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো কিন্তু এভাবে কাজ করতেছে। তো আমরা সিম্পলি কোডটা একটু রান করে দেখব যে আমাদের কোডটা ঠিকঠাক মতো রান করে কিনা। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাম্পল যেই টেস্ট কেস, সেই টেস্ট কেস অলরেডি পাস করে গেছে। তো আমরা সাবমিট কোড দিয়ে দেবো ডিরেক্টলি এবং দেখতে পাচ্ছেন আমাদের টোটাল যে 5টা টেস্ট কেস, সেই 5টা টেস্ট কেসই কিন্তু আমাদের প্রোগ্রামটি পাস করে গেছে। তো আমরা যেই জিনিসটা অ্যাকচুয়ালি করেছি এখানে, যে এখান থেকে আমাদের 4টি ভ্যালু এখান থেকে দিয়েছে, এই যে 4টি ভ্যালু আমাদেরকে এখান থেকে আর্গুমেন্ট হিসেবে দিয়েছে এবং আমরা এখান থেকে সেই ভ্যালুগুলো রিসিভ করছি এবং রিসিভ করে সেই ভ্যালুগুলো নিয়ে আমরা কিন্তু এই যে ইফ স্টেটমেন্ট, সেই ইফ স্টেটমেন্ট আমরা কাজ করলাম। যদি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাছাড়া আপনারা চাইলে এই একই প্রোগ্রাম কিন্তু আপনারা অ্যারে দিয়েও করতে পারেন। তো অ্যারে দিয়ে আপনারা আপনাদের একটি হোমওয়ার্ক আমি অবশ্যই দিব যে এই যে প্রোগ্রামটি, এই সেম প্রোগ্রামটি আপনারা অ্যারে দিয়ে আমাকে করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটি নরমালি থেকে অনেক বড় হয়ে গেছে, তো অবশ্যই আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাবো এবং আপনাদের ধৈর্য আছে বলবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি বুঝতে পারেন ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, share and subscribe to my channel. So thank you everyone, have a good day.